রানা প্লাজার আজ 13 বছর। রানা প্লাজায় যারা আহত বা নিহত হয়েছে তাদের পাওনা দাওনা বা দীর্ঘদিন আন্দোলন হয়েছে এটাকে নিয়ে, কিন্তু কে কতটুকু পেল, আপনারা এই দাবি পূরণে আপনারা কতটুকু সাকসেস হলেন আর কি বলেন? আসলে প্রায় 13 বছর হতে চলল রানা প্লাজার যে ট্র্যাজেডি, ভয়াবহ ট্র্যাজেডি, আমাদের শ্রমিক আন্দোলনের মানে বাংলাদেশের একটা ঐতিহাসিক একটা বিপর্যয় বলবো আমি, শ্রমিকদের জন্য, খেটে খাওয়া মানুষদের জন্য বড় বিপর্যয়। সেখানে হচ্ছে যে অনেকেই সেটার সুবিধা পেয়েছে, ক্ষতিপূরণ পেয়েছে, কিন্তু অনেকেই কিন্তু সেই ক্ষতিপূরণটা সঠিকভাবে পায়নি। এটার কারণ হচ্ছে যে সঠিক তথ্য উপাত্ত যারা দায়িত্বে ছিল তারা সেটা সঠিকভাবে সরকারের কাছে উপস্থাপন করতে পারেনি। এই কারণেই, এই তথ্য উপাত্তর কারণেই অনেকেই পেয়েছে, অনেকেই পায়নি। তবে আমাদের পক্ষ থেকে দাবি থাকবে, প্রত্যাশা থাকবে যে যারা পায়নি তারা নতুন করে যাতে এই ধরনের সঠিক মানে কর্ম উদ্যোগ গ্রহণ করে, যাতে শ্রমিকরা লাভবান হয়, তাদের সঠিক প্রাপ্য, তারা যে ক্ষতিগ্রস্ত, বিশেষ করে অনেক নারী মারা গিয়েছে, অনেক নারী এখনও নিখোঁজ, পুরুষ নিখোঁজ। আমরা চাই এটা সঠিক তদন্তের মাধ্যমে এবং সঠিক উদ্যোগের মাধ্যমে এটা যাদের যে প্রাপ্যটুকু সেটুকু তারা ফিরে পাক। আর এখানে শুধু রানা প্লাজাই না, আমি তাজরিনের ক্ষেত্রেও বলতে চাই যে আরও যেসব শিল্প কলকারখানাগুলো আছে সেখানেও আমরা দেখেছি যে এ যাবৎকালে মানে যে ধরনের অবকাঠামোগত কনস্ট্রাকশন বিল্ডিং হওয়া দরকার, সে ধরনের অবকাঠামো বিল্ডিংগুলোর খুবই অভাব। এখানে মানে নিয়মিত পরিদর্শক যাতে যাতায়াত করতে পারে এবং সঠিকভাবে দেখে। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে কোনো মালিক যেন তেনভাবে একটা কারখানা তৈরি করে ফেলে। এই যেন তেনভাবে করলেই এই সমস্যাগুলো হয়। যেদিন এই রানা প্লাজার এই দুর্ঘটনা ঘটে, সেই রানা প্লাজায় কিন্তু ফাটল ছিল, অনেক শ্রমিকই সেখানে কাজ করতে চায়নি, তাদের জোর করে করানো হয়েছিল। কেন এই ধরনের মানে ফাটল থাকার পরেও কেন মালিক জোর করে এতগুলি শ্রমিককে মানে জীবন নাশের মধ্যে ফেলে দিল? আমরা এটা সঠিক তদন্ত এবং বিচার চাই। আমরা শ্রমিকদের পক্ষ থেকে আমরা বিচার চাই, এ ধরনের মালিকদের বিচার চাই, যাতে পরবর্তীতে কোনো মালিক এ ধরনের মানে হত্যাকাণ্ডের মানে করতে না পারে, হত্যাকাণ্ড ঘটাতে না পারে। এটা আমাদের প্রত্যাশা জাতীয় শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে এবং ইসকপের পক্ষ থেকে। আজকে 13 বছর হতে চললো, এখনও আমরা সঠিক তদন্ত, সঠিক বিচার, সঠিক মূল্যায়ন আমরা পেলাম না, যেটা আমাদের জাতির জন্য খুব একটা ভালো দিক নয়।